আপনাদের ক্ষমতায় থাকার ইচ্ছা জাগে তাহলে জনগণের মাঝে যান, জনগণের মাঝে কাজ করেন, রাজনৈতিক দল করেন, ভালো কথা, কিন্তু জোর করে যদি কোনো কিছু করতে চান সেটাও কিন্তু ফ্যাসিবাদের লক্ষণ বলে চিহ্নিত হতে বাধ্য। বাংলাদেশের মানুষের স্পষ্ট কথা, গত 17-18 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। 35-40 বছরের যুবক সে আজ পর্যন্ত কোনোদিন স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে আন্দোলন পরিচালনা করতে গিয়ে বলেছেন, আপনি বিএনপির হাতকে শক্তিশালী করুন, তার হাতকে শক্তিশালী করুন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি তো বলেন নাই বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি বলেছেন যে আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। এখনো পর্যন্ত আমাদের বক্তব্য, আপনি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য অতি দ্রুত ব্যবস্থা করেন, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এখন যারা বিভিন্ন তরুণ বয়সের বিভিন্ন কথাবার্তা বলছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সরকার বিরোধী আন্দোলন করা আর দেশ চালানো কিন্তু এক বিষয় নয়। দেশ চালানোর জন্য অভিজ্ঞতা লাগে, দেশ চালানোর জন্য জনগণের সমর্থন লাগে, দেশ পরিচালনা করার জন্য মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসা এটা সর্বপ্রথম শর্ত হচ্ছে দেশ পরিচালনার জন্য। ওনারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে তাকে মুক্ত করে দিয়েছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো ছিল রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা। এই মামলাগুলো ছিল আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবনকে ধ্বংস করার মামলা। এই মামলাগুলো ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে দায়েরকৃত মামলা। সেই মামলাগুলো এখন পর্যন্ত কিন্তু প্রত্যাহার করা হয় নাই। নির্বাহী আদেশে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো সহ বিএনপির যে সমস্ত রাজনৈতিক নেতা, বিএনপির যে সমস্ত নির্যাতিত নেতা আজও পর্যন্ত কারাগারে বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক রায় নিয়ে কারাগারে রয়েছেন, তাদের মামলাগুলো সরকারের দায়িত্ব নিয়েই প্রত্যাহার করা উচিত ছিল। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির পক্ষ করতে গিয়ে আজকে ভারপ্রাপ্ত তারেক রহমানের বিরুদ্ধে এই মামলাগুলো হয়েছে। বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ কারাগারে রয়েছেন তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান করেছেন বলেই তাদের কাজকে কারাগারে থাকতে হয়েছে।